গৃহবন্দী করতে চায়। তাই সেই শিকল আমাদেরকে ভেঙে ফেলতে হবে। সেটা কিভাবে ভাঙবে? আগামী দিনে ধানের শীষে ভোট প্রয়োগের মাধ্যমে। তাই আপনাদেরকে বলবো, এই সমাবেশে আপনারা যারা এসেছেন, আপনাদের মাঝে আমরা রেখে যাচ্ছি আমার ধানের শীষ। যে ধানের শীষে মিশে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে ধানের শীষে মিশে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে ধানের শীষে মিশে আছে জনাব তারেক রহমান, যে ধানের শীষ বিএনপি দিয়েছে জাহাঙ্গীর সাহেবের হাতে, এই ধানের শীষকে রক্ষা করার দায়িত্ব আমার সকল মা বোনের। একটা কথা বলি, শেষ করে নি। আমরা যদি কেউ বেঈমানি করি, প্লিজ প্লিজ, আমরা যদি কেউ বেঈমানি করি, আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষতির থেকে বড় ক্ষতি হয়ে যাবে আমার বিএনপি, বড় ক্ষতি হয়ে যাবে আমার বাংলাদেশে। 6 বছরের অধিক সময় বিনা কারণে কারা নির্যাতিত হয়েছে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 6 বার মৃত্যুর সন্ধিক্ষণে যে আবার আল্লাহ তাআলা ভগবান তাকে ফিরিয়ে দিয়েছে হাসিনার পতন দেখবে বলে। হয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে নেত্রী লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আপোষ করে নাই, যিনি বলেছেন আমার বাইরে চিকিৎসা লাগবে না, আমি আমার বাংলাদেশটাকে ছেড়ে যাব না, তার সাথে অন্যায় হবে, অন্যায় হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে জাহাঙ্গীর ভাইকে বিজয়ী করতে না পারেন, যে বিবিসির সাক্ষাৎকারে জনাব তারেক রহমান বলেছিলেন, আমি যখন দেশের বাইরে আসি, তখন আমি আমার একটি ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমার মায়ের 40 বছরের স্মৃতি বিজড়িত সংসার, যে ঘরে আমাদের শৈশব কৈশোর আমার সন্তানেরা জন্ম নিয়েছে, সেই ঘর ফ্যাসিবাদরা ভেঙে দিয়েছে। জনাব তারেক রহমান বলেছেন, আমি যখন বিদেশে আসি তখন আমি আমার ছোট ভাইকে রেখে এসেছিলাম, যে ভাই ফ্যাসিবাদের নির্যাতনে পৃথিবীর মায়া ছেড়ে এখন পরপারে পাড়ি জমিয়েছে। তারেক রহমান বলেছিলেন, আমি আমার সুস্থ মাকে রেখে এসেছিলাম, যে মা এখন আর সুস্থ নাই। সংগ্রামী ভাইরা, আমার বোনেরা, যদি ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ না হন, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এই জিয়া পরিবারের যে ত্যাগ, সেই ত্যাগের সাথে আপনারা বেঈমানি করবেন। তার জন্য সকল ভেদাভেদ ভুলে আপনারা ঐক্যবদ্ধ হন। সংগ্রামী ভাইরা, সংগ্রামী ভাইরা, নির্যাতন নিপীড়নের কারণে অনেক বধূ তার স্বামীকে হারিয়েছে, এখনো সেই স্বামী তার ঘরে ফিরে আসে নাই। অনেক সন্তান তার গুম হয়ে যাওয়া বাবাকে এখনো আবার ঘরে ফিরে পাবে বলে স্বপ্ন দেখে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সকল শহীদ, যারা বীরের বেশে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য রাজপথে শহীদ হয়েছে, ধানের শীষের বিজয় না হলে সেই শুনবেন না। আমার মা বোনেরা,